আমরা মুক্ত মঞ্চে মুক্ত মাঠে কথা বলতে পারি নাই। এই যে একটা সুন্দর পরিবেশ পেয়েছি, এতে আপনারা সবাই খুশি, সবাই খুশি। আপনারা আল্লাহু আকবার স্লোগানটা ঠিকমতো দিতে পারেননি। আপনাদের সিলেটের কোনো এক জমিনে আমি মাহফিলে এসেছিলাম, 19টা শর্ত ধরিয়ে দিয়েছে। সেখানে নুরুল ইসলাম নামে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিগনেচার করেছেন। 1 নম্বর শর্ত ছিল মাহফিলে আল্লাহু আকবার স্লোগান দেয়া যাবে না। আমি সেই সিলেটের জমিনে সেই মাহফিলে বলে গিয়েছিলাম, এই সিলেট হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি। অতএব এই ভূমিতে কোরআনের মাহফিলে যেই নুরুল ইসলাম সিগনেচার করেছে, এই কোরআনের মাহফিলে আল্লাহু আকবার স্লোগান দেয়া যাবে না। তাহলে সিলেটের ভূমিতে সেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নামটাকে পরিবর্তন করে তার নাম দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে দেওয়া উচিত হচ্ছে, সেটা হচ্ছে গৌর গোবিন্দ। সম্মানিত সুধী মণ্ডলী, দীর্ঘ 15 বছর 7 মাস মুক্ত মঞ্চে মুক্ত মাঠে আমরা দ্বীন ইসলামের কথাগুলো সেইভাবে বলতে পারিনি। খুব কৌশল অবলম্বন করে বলতে হয়েছে। মসজিদের মিম্বর থেকে, মাদ্রাসা থেকে, মাহফিল স্টেজ থেকে অসংখ্য ওলামা একরামের স্থান হয়েছে জেলখানায়। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এই পরিস্থিতিতেও বাংলার ধর্মপ্রাণ মুসলিম জনতা মাঠ ছেড়ে পালিয়ে যায়নি, আন্দোলনে ছিলেন। রব্বুল আলামিন খুশি হয়ে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে তৈরান আবাবিল হিসাবে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন। তাদের আন্দোলনের মুখে আমরা বাংলার জমিনে দ্বীন ইসলামের কথা বলার জন্য একটা মুক্ত পরিবেশ উপহার পেয়েছি। এই আন্দোলনে আবু সাঈদ এবং মীর মুগ্ধ সহ যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। প্রিয় বন্ধুগণ, 2006 সালের 28শে অক্টোবর পল্টন, মুক্তাগঞ্জ সহ সেখানে আমাদের যে সকল ভাইদেরকে লগিয়ার বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে সুস্থ মানুষগুলোকে হত্যা করেছে এবং তাদের লাশের উপরে নৃত্য করেছে, আমরা আমাদের সেই ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। এবার আসুন, আমরা মুক্ত মঞ্চে মুক্ত মাঠে কথা বলতে পারি নাই। এই যে একটা সুন্দর পরিবেশ পেয়েছি, এতে আপনারা সবাই খুশি, সবাই খুশি। আপনারা আল্লাহু আকবার স্লোগানটা ঠিকমতো দিতে পারেননি। আপনাদের সিলেটের কোনো এক জমিনে আমি মাহফিলে এসেছিলাম, 19টা শর্ত ধরিয়ে দিয়েছে। সেখানে নুরুল ইসলাম নামে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিগনেচার করেছেন। 1 নম্বর শর্ত ছিল মাহফিলে আল্লাহু আকবার স্লোগান দেয়া যাবে না। আমি সেই সিলেটের জমিনে সেই মাহফিলে বলে গিয়েছিলাম, এই সিলেট হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি। অতএব এই ভূমিতে কোরআনের মাহফিলে যেই নুরুল ইসলাম সিগনেচার করেছে, এই কোরআনের মাহফিলে আল্লাহু আকবার স্লোগান দেয়া যাবে না। তাহলে সিলেটের ভূমিতে সেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নামটাকে পরিবর্তন করে তার নাম দিয়ে দেয়া হচ্ছে, দিয়ে দেওয়া উচিত হচ্ছে, সেটা হচ্ছে গৌর গোবিন্দ। আমার ভাইয়েরা, সেই পরিবেশ আমাদের মাথার উপর থেকে আল্লাহ পাক দূরীভূত করে দিয়েছেন। এখন আপনাদেরকে আমি 30 সেকেন্ড সুযোগ দিব, আপনারা নিজেদের কণ্ঠ ছেড়ে দিয়ে একটু তাকবীর দেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। একটু স্লোগানটা এলোমেলো হয়ে গেছে, সেইভাবে সাজাই দিতে পারেন নাই। দেখি আমি উঠাই দিচ্ছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ভাই, ঘরে ঘরে তো বছরের পর বছর আমরা আল কোরআনের আলো জ্বেলেছি। এখন ঘরে ঘরে জ্বালানোর পাশাপাশি এখন সংসদে জ্বালাতে হবে, ঠিক না ভাই? ঠিক।
তাহলে আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে আল কোরআনের আলো জ্বালাবেন কিভাবে? তাহলে আপনি আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সৎ লোককে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। আপনাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জে সেরকম কি রাসূলের সুন্নাহর অনুসারী কোরআনের আলোকে প্রতিষ্ঠিত ওই রকম যোগ্য কোনো প্রার্থী কি আছে নাকি? আছে? আপনারা চিনেন? তাহলে যদি রাসূলের সিরাতকে আপনারা মহব্বত করেন, আল্লাহর কালামকে আপনারা মহব্বত করেন, তাহলে আল্লাহর কালাম এবং রাসূলের সিরাতকে আমরা সংসদে প্রতিষ্ঠিত করতে চাই। সেই জন্য আমাদের মুহতারাম জননেতা মাজলুম জননেতা সেলিমউদ্দিন ভাইকে তার হাতকে শক্তিশালী করতে হবে এবং যখন ভোট আসবে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাতে হবে কোরআনের কথা বলার জন্য। রাজি আছেন সবাই? আল্লাহ তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের মুহতারাম সেলিম ভাইকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুন।